হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখেন ওয়েদার। তো আজকে সকালে নাস্তা করেছি, একটা ডিম পোস্ট খেয়েছি আর কলা ছিল। তো এখন চলে এসেছি কিচেনে আর আজকে রান্না হচ্ছে নিউ। তো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইমই রান্না করছি। এটা হচ্ছে ছোটো মাছকে পাতুরি দিয়েছি কলা পাতা করে। কে কে এভাবে পাতুরি খেয়েছো কখনো কমেন্ট করে জানাবে। তো এটা আমাকে শাশুড়ি মেখে দিয়েছিল, তো আমি কলা পাতায় করছি। এপিট ওপিট উল্টে সুন্দরভাবে এখানে সব কিছু দিয়েছি, সব মশলা অ্যাড করেছি। এখন এবার কলা পাতায় পাতুরি দিয়েছি। তো দেখো এখন মাছ রান্না করব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। আর আজকে রান্না করব হলো শিং মাছ। কে কে পছন্দ করো? আর শিং মাছ কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম খুব ভালোভাবে ধুয়েছি। তোমরা অবশ্যই দেখেই বুঝতে পারছো। আর শিং মাছ কিন্তু খুব ভালোভাবে ধুতে হয়। তো এখানে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, তারপর গোলমরিচ সব কিছু নিয়ে নিয়েছি। এগুলো একটু পেস্ট বানিয়ে নেব। আর আমি এখানে মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। আমি মাছ আর হলুদ যেভাবে মাখাচ্ছি মনে হচ্ছে আমাদের মাছের গায়ে হলুদ হচ্ছে, তাই না বলো তো? তো এখন খুব ভালোভাবে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এরপর মাছটাকে আমি ভাজা করব। ফার্স্টে কিছুক্ষণ 5 মিনিট আমি মাছটাকে রেখে দিয়েছি। আর তোমরা কে কে শিং মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমার তো অনেক বেশি ফেভারিট, তবে আগে পছন্দ করতাম না, এখন ফেভারিট। কিন্তু শিং মাছ শরীরের জন্য ভালো। তো আমি এখানে কড়া করে মাছগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা কমপ্লিট করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। তো এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি, এবার আলুটাও খুব ভালোভাবে ভেজে নেব। আর আমি মাছের সাথে কোনো সবজি দিলে সেগুলো সবসময় একটু ভেজে নেওয়ার চেষ্টা করি। আজকে একটু তাড়াহুড়া করেই করছিলাম। অবশ্যই তোমাদেরকে বলবো কেন তাড়াহুড়া করছি। তো দেখো এগুলো আমি এখন এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে বেজে নিচ্ছি। এখন আমি এখন আমি আলুর মধ্যে বাটা দিয়ে দেবো, যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব। আর যখন ওটা দিয়েছিলাম না, খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর যেহেতু মশলা দিয়েছি ফ্লেভার তো আসবেই। তো এখন হলুদ লবণ মরিচ সব কিছু দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো তরকারি কষালে কিন্তু খুব বেশি মজা লাগে। আমি এখানে পানি দিয়ে দিয়ে বারবার সব কিছু কষিয়ে নিই। এবার আমি কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো। আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আপনারা কালার দেখে বুঝতে পারছেন। তো এখন আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। আর মাছের সাথে কিন্তু শীতকালে কিন্তু টমেটোটা খুব ভালো যায়, তাই না? তা আমার কিন্তু টমেটো দিয়েও খুব ভালোভাবে কষানো কমপ্লিট। আজকে একটু শিং মাছের ঝোল 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 টাইপসেরই বানাবো। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু ভেজে রেখেছি আগে থেকে। আর খুব মচমচে করে ভাজা হয়েছে। তো এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো তরকারিতে। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ব্যাগ গোছাতে। তো আপনারা হয়তো জানেন না আমি কোথায় যাব। অনেকেই জানো আমি যাব আমি আমার বড় নন্নাসের বাসায়। অনেক দিন ধরেই যাওয়ার জন্য কল করছিল, যাওয়া হয়নি। তবে আমাদের কিন্তু ট্যুর ছিল অন্য জায়গায়। আমি আর তোমাদের ভাইয়া যাওয়ার কথা ছিল বাইরে, ট্যুরে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে। আমার খুব মন খারাপ লাগছিল, কারণ তোমাদের ভাইয়ার তার কলিগদের সাথে মানে ট্যুরে যাবে। তো যেহেতু আমাদের ট্যুরে যাওয়ার কথা ছিল, তো কিন্তু ওকে তো মাস্ট ওদের সাথে যেতে হবে, তাই আমারটা ক্যান্সেল হয়ে গিয়েছে। অবশ্য আশা করি আমরা হয়তো পরে যাব, ও আসার পর যাব। ও যাবে কক্সবাজার, তাই ও বলছিল যে তুমি তাহলে দিদিদের বাসা থেকে বেরিয়ে আসো। তো আমি বললাম ঠিক আছে, আমার ভাগ্নিও যেহেতু আছে, তো আমার ভাগ্নি যেহেতু আমাদের বাসায় আছে, ও বললো মামি তুমি আমাদের সাথে চলো। তো তার জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর অল্প কিছুই নিয়ে যাব। আর ওদের বাসা কিন্তু আমাদের বাসা থেকে খুবই কাছে, একদমই কাছে ধরতে গেলে। তো বের হব, কী কী নিব কী কী নিব না ভাবছি। অনেক মজা করছিলাম গুছানোর সময়। তো আমি চাদর কাপড় চোপড় জামা প্যান্ট একটা শাড়িও নিয়ে যাচ্ছি, কারণ অনেক সময় তো শাড়ি তো লাগেই। খুব তাড়াহুড়োভাবেই জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম। আর দেখো আমার ব্যাগটা কত বড় হয়ে গিয়েছিল। তো আমার গোছানো কমপ্লিট। এবার ভাবলাম আলমারিটা একটু পরিষ্কার করে রাখি, কারণ আমার আলমারির অবস্থা প্রচুর খারাপ। এখন যেহেতু প্রচুর বিয়ে শাদী বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম পড়ে, তাই আলমারির অবস্থা না প্রচুর খারাপ হয়ে গিয়েছে। তাই ভাবলাম যাওয়ার আগে একটু গুছিয়ে রাখি। আর এই জামাটা হচ্ছে তোমাদের ভাই আমার অ্যানিভার্সারিটা আমাকে গিফট দিয়েছিল। তো আমার সব কিছু এখন গুছগাছ করছিলাম, আমার ভাগ্নিও আমাকে হেল্প করছিল। তো এখানে আমার সব কিছু কাপড় চোপড় আছে। আর আমার আলমারিটা না আমারও অনেক বেশি ফেভারিট, নিজের মনের মতো করে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। তো এখন আস্তে আস্তে আমি তাড়াহুড়া করে সব কিছু একপাশ ওপাশ করে গুছিয়ে নিচ্ছিলাম।
তো দেখো আমার সব কিছু প্রায় গোছানো কমপ্লিট। আলমারিটা গোছানো হয়ে গেলে তারপরে বিকালের দিকে আমরা বেরিয়ে যাব। তো আমার এখানে কিন্তু শাড়ির জায়গা আলাদা আছে, তারপর জামা প্যান্টের জায়গা আলাদা আছে, সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে আমার গোছানো হয়। তো এই দেখো এই শাড়িটা কিন্তু এখন যেহেতু আমি বিকালে যেহেতু চলে যাব, তো এখন কিন্তু আর এটা ভালোভাবে গোছানো সম্ভব না, এটা ইস্ত্রি করতে হবে, এসে একটু আয়রন করব তারপরেই রাখবো। তাই আমি এমনি নর্মালভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই শাড়িটা আমার অনেক বেশি ফেভারিট, টিয়া কালার শাড়িটা। তো দেখো আমার সব কিছু প্রায় গোছানো কমপ্লিট। আর এটা হলো আমার ফেভারিট একটা কোমরের বিছা বলতে পারো। তো আমার ভাগ্নিও একটু দিয়ে দেখছিল ওকে কেমন লাগছিল। তো দেখো আমার ব্যাগটাও রেখে দিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম এই ব্যাগটা করে নিয়ে যাব, কিন্তু পরে আর নিয়ে যাওয়া হয়নি, ছোটো একটা ব্যাগ নিয়েছি। আর শাড়ি তো গোছানো কমপ্লিট, জামা কাপড়গুলো এখন ভাঁজ করা মোটামুটি কমপ্লিট। আর এটার মধ্যে আছে আমার সব কসমেটিক। এটা ফার্স্টে ভেবেছিলাম নিয়ে যাব, তার কারণে এখানের মধ্যে সব কসমেটিক নিয়েছিলাম। পরে ভেবেছি যে কেন নিয়ে যাব, ওদের থেকে তো সবই আছে আমার ভাগ্নিদের। আমার ভাগ্নিরা কিন্তু বড় হয়েছে, ওদের বয়স আমার বড় ভাগ্নির বয়স আর আমার বয়স প্রায় সেম সেম, 1 বছর নাকি 1.5 বছরের ডিফারেন্স। তো যাই হোক আমার এখন আলমারিটা বন্ধ করে দিয়েছি, খুব তাড়াহুড়োভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে ব্লগটা একটু সবাই ভালো থাকবে।